কি যে বলিস না, এত সুন্দর পৃথিবী, আমার চারপাশে এত সুন্দর সুন্দর মানুষ, আর আমি তোদের ছেড়ে চলে যেতে চাইবো, তাও কি হতে পারে বল? আসলে কি জানিস, প্রত্যেকটা মানুষই এই পৃথিবীতে আসে নির্দিষ্ট একটা কাজ নিয়ে, আর কাজ শেষ হয়ে গেলে বোধহয় তার চলে যাওয়ার ডাক আসে। আমারও এখানকার সব কাজ শেষ, এখন আমি নিশ্চিন্তে যেতে পারবো। শুধু একটা দুঃখ রয়ে গেল, নীল একদিন না একদিন ফিরে আসবেই। সেদিন তোদের দুজনকে একসঙ্গে দেখার খুব ইচ্ছে ছিল, সেটা আর হবে না। মেয়েটাকে কেন শুধু শুধু কাঁদাচ্ছ সৃষ্টি? আমার না হয়, আমাকে না হয় তুমি মানুষ বলেই মনে করো না, আমার দুঃখ কষ্ট আমার যন্ত্রণার কোনো দামই নেই তোমার কাছে। কিন্তু কাজল, কাজলকে তো তুমি তেমন ভাবো না। বিনায়ক, আজ এমন একটা দিনে তুমি বকবে আমায়? বকছি না সৃষ্টি, বকছি না। অনেক দুঃখে অনেক কষ্টে কথাগুলো বলছি তোমায়। এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে যে আমরা যারা তোমার চারপাশে আছি, আমরা কেউ তোমাকে বেঁচে থাকার কোনো ইন্সপিরেশন দিতে পারছি না। কে বললো তোমাকে? তুমি কি সব জানো নাকি? তাহলে কাল তোমার হসপিটালে অ্যাডমিশন নেওয়ার ঠিক, তুমি দুপুরে কায়ে কি বললে যে আরো এক সপ্তাহ তুমি বাড়িতে বিশ্রাম নেবে? কেন বললে বলো? আসলে কেন জানি না, আমার মনে হচ্ছে আমার আর কোনোদিন বাড়িতে ফিরে আসা হবে না। তাই কটা দিন আমি বিনায়কের সাথে, তোর সাথে কাটাতে চাই। সৃষ্টি, আমি আমার মনে হওয়ার কথা বলছি বিনায়ক, তুমি রাগ করো না। আমি তোমার কোনো কথা শুনবো না। কালকে আমি তোমাকে হসপিটালে অ্যাডমিট করব। কোনো কথা বলবে না তুমি আর। কালি? হ্যাঁ, কালি। ମାସି, ଏତେ ଦିନ ତମେ ମତେ ଯାହା ବୋଲେଛ ମୁଁ ଶୁଣିଛି। ଏବେ ମୁଁ ତମକୁ ଯା କହିବି ତମକୁ ଶୁଣତେ হবে। আর ମୁଁ ଏମିତି କିଛି କହିବନି যা তুমি শুনতে পারবে না। হ্যাঁ মাসি, কালই তোমাকে হসপিটালে অ্যাডমিশন নিতে হবে, না হলে কিন্তু আমি আজ পারফর্ম করব না। কাজল, নাচ নিয়ে ছেলে খেলা করা যায় না, তখন বলে না। শরীর নিয়েও ছেলে খেলা করা যায় না মাসি। তোমার শরীরটা তোমার একার হতে পারে, কিন্তু তুমি মানুষটা তোমার একা নাও। কাজল একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছ। ওই পারবে। আমার কথা তো আর তুমি শোনো না। তাহলে ওই কথাই রইল মাসি, কালই তুমি অ্যাডমিশন নিচ্ছ, আর সেই কথা মতোই এবে মু তোমার সাঙ্গর অনুষ্ঠানে যাব। আচ্ছা চল, এবার তুই না গেলে না তোর মাসিকেই সবাই ছিছি করবে কিন্তু। উঠে যাই। এসো। নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজ এই মুহূর্তে আমরা সেই বহু প্রত্যাশিত সময়ের সন্ধি লগ্নে এসে দাঁড়িয়েছি। বিগত 2 মাস ধরে যে প্রস্তুতি চলছিল, আজ তারই প্রকাশ হওয়ার এই মুহূর্ত। দেশের 2 বিখ্যাত নৃত্যশিল্পীর হাত ধরে এবং তাদের চেষ্টায় নৃত্যশিল্প এক নতুন দিগন্তে এসে পৌঁছল। গুরুজি সৃষ্টি মুখার্জি এবং গুরুজি সূর্য পানিগ্রাহীর যুগলবন্দিতে। আজ থেকে এক নতুন আকাশ খুলে গেল প্রতিভাময়ী নৃত্যশিল্পীদের জন্যে।
যার নাম বাংলার মুখ। এই বাংলার মুখ এবছর কে হন আমরা সেটাই দেখে নেব। তবে তার আগে বলে রাখি, এই বিরল সৌভাগ্যের অধিকারী যিনি হবেন তিনি প্রত্যেক মাসে একটি বৃত্তি পাবেন, যার সাহায্যে তার নিজের ভরণ পোষণ এবং নৃত্যচর্চা চালিয়ে যেতে পারবেন। এছাড়াও তিনি সৃষ্টি মুখার্জি একাডেমিতে থাকবার এবং তার সাধনা চালিয়ে যাওয়ার জন্য কোয়ার্টার্সও পাবেন। তাহলে আমরা এবার দেখে নিই এবছর এই বিরল সৌভাগ্যের অধিকারী কে হন, অর্থাৎ বাংলার মুখ কে হন। তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই মঞ্চে যে সমস্ত বিচারক মণ্ডলী আছেন তাদের সঙ্গে। প্রথমেই কবির সেন বরাট, আছেন গুরু পৌশালী মুখার্জি, এশা গোস্বামী, দুজন প্রখ্যাত নৃত্যশিল্পীকে আমাদের মধ্যে আজকে পেয়ে আমরা খুবই গর্বিত। তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাই। আছেন সৃষ্টি মুখার্জি, আর আছেন সূর্য পানিগ্রাহী। তাহলে আমরা আর সময় নষ্ট না করে চলে যাব এবার মূল অনুষ্ঠানে। আমাদের আজকে প্রথম নৃত্যশিল্পী ঈশানী দাস। এবার আমাদের দ্বিতীয় নৃত্যশিল্পী সিন্ড্রেলা কর্মকার। কাজল কখন নাচবে লো? হ্যাঁ কখন নাচবে? সবে তো প্রোগ্রাম শুরু হয়েছে, নাচবে নাচবে। বলে কতক্ষণ তো হয়ে গেল, নাচ তো দেখতেই পাচ্ছি না। হ্যালো মিনু, আমাদের কাজল রানী জানে আমার কপাল পড়েছে। হ্যাঁ আসতে পারে দি। উফ, আচ্ছা এটা কি খুব জানার বিষয়? মানে এমন কি খুব সুখের খবর যে জনে জনে জানতে হবে? বলে জনে জনে কি হলো? ওকে আমার জন্য না, কেউ তোমার মেয়ে, তা মেয়ে জানবে না মার কপাল পড়ার কথা? মেয়ে জানবে না? আর আপনারা তো সবাই জানেনই ওড়িশি নাচের জগতে শঙ্খমালা ইতিমধ্যেই এক উজ্জ্বল নাম। তাহলে আসুন আমরা এখন শঙ্খমালার পারফরমেন্স দেখি।